একবার এক সুন্দর বনে এক বাঘ আর এক শিয়াল বাস করত। বাঘ ছিল বনের রাজা আর শিয়াল ছিল বনের সবচেয়ে চালাক প্রাণী। একদিন বাঘের মন খারাপ হয়ে গেল, কারণ সে তার রাজত্বে নতুন কিছু অভিজ্ঞতা চান। সে ভাবল, এই বন একঘেয়ে হয়ে গেছে, কিছু মজার ব্যাপার না। অন্যদিকে শিয়াল সারা দিন বনের বিভিন্ন প্রাণীর সঙ্গে খেলা করে আর মজা করত। বাঘ ভাবল, শিয়ালকে কোনোভাবে মজা দিতে হবে। সে এক পরিকল্পনা করল। শিয়াল, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমি চাই এই বনটা একটা নতুন অভিজ্ঞতা হোক। শিয়াল খুশি হয়ে বলল, জি রাজা মহারাজ, অবশ্যই বলুন না কি করতে হবে। আমি শুনেছি বনের কাছের এক গ্রামে লোকেরা মজার মজার কৌতুক বলতে পারে। তুমি আমাকে সেই গ্রামের কাছে নিয়ে যাবে। শিয়াল ভাবল, এই সুযোগ তো আমি মিস করতে পারবো না, এবং সে বাঘকে সেই গ্রামের দিকে নিয়ে চলল। গ্রামটা ছিল একেবারে কৌতুকপূর্ণ জায়গা, যেখানে প্রতিদিন নতুন নতুন মজার গল্প শোনা যেত। যখন তারা গ্রামে পৌঁছাল, বাঘ অবাক হয়ে দেখল গ্রামের মানুষরা অনেক মজার মজার কৌতুক বলছে। শিয়াল এক প্রকার দুষ্টুমি করে বলল, রাজামশাই, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি প্রথম কৌতুকটা শোনো আর শুনে বলো তারা কি বলেছে আর তুমি কি বুঝেছো। গ্রামের এক ব্যক্তি খুব হাস্যকর একটা কৌতুক বলল। বাঘ শুনে ভাবল, এটা তো বাচ্চাদের কৌতুক, আমি তো এর অর্থই বুঝতে পারলাম না। কি? আমি বুঝতে পারলাম না, তুমি কিছু বুঝলে কি? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি বুঝতে পারলাম, কিন্তু মূল ব্যাপারটা হলো তুমি হাসতে পারছো না, কারণ তুমি রেগে আছো। আর কৌতুক ভালো লাগার জন্য হাসি ব্যাপারটা প্রয়োজন। ও, এই ব্যাপার না? তাহলে আমাকে কি করতে হবে? তুমি যদি মজা করতে চাও তবে নিজের মন থেকে রাগ ত্যাগ করতে হবে। কৌতুকের মজা সবার জন্যই। বাঘ একবার ভাবল, শিয়াল তো সত্যিই সঠিক কথা বলেছে। তারপর বাঘ নিজেকে সান্ত্বনা দিল, হাসির মাধ্যমে মনকে মুক্তি দিল। গ্রামের লোকেরা বাঘকে দেখে হাসল, এবং বাঘও হাসির আনন্দে মজা পেল। তাদের ফিরে আসার পথে বাঘ শিয়ালকে ধন্যবাদ জানালো। সে বলল, আজ আমি সত্যিই অনেক কিছু শিখলাম। মজা করার জন্য মনকে খুলে রাখতে হয়। শিয়াল হেসে বলল, রাজামশাই, আসল মজা হলো মনকে মুক্ত রাখা। তুমি যেমন কৌতুকের মধ্যে হাসি খুঁজে পেলে, তেমনি জীবনে সুখী থাকতে হলে হাসি প্রয়োজন। এভাবেই বাঘ আর শিয়াল বনের দিকে ফিরল, এবং তাদের বন্ধুত্ব আরও মজার হয়ে উঠল।